গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আর একটু আগে উঠতে পারলে সকালবেলা ঘুম থেকে ভালো হতো। 7টায় উঠেছি, ও 6টা 5:30 6টায় উঠতে পারলে না তাহলে ভালো হয়। কিন্তু ছোটো মেয়েকে নিয়ে যেহেতু অর্ধেক রাত্র অবধি আমার জেগেই থাকতে হয়, তো সেই কারণে আর এত সকালে ঘুম থেকে ওঠা আমার হয়ে ওঠে না। আর সকাল সকাল উঠতে পারলে ভয়েসটা দিতেও সুবিধা হয়, কারণ যখনই ভয়েস দিতে যাই পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এত পরিমাণে ডিস্টারবেন্স হয় আর ভয়েসটা সেরকম ক্লিয়ারভাবে দেওয়া যায় না। আর দেখবে কোনো কাজের মধ্যে ডিস্টার্ব হলে একদমই ভালো লাগে না, বিশেষ করে আমি তো একদমই পছন্দ করি না কোনো কাজের মধ্যে ডিস্টারবেন্স। কিন্তু কী করা যায় বলো, এটা তো অন্যদের বাড়ি, আমি তো আর এখানে কোনো কথাও বলতে পারবো না। আর সেরকম হয়েছে, রান্নাঘরের জানালাও খোলা যায় না। ওই দেখি সব মিস্ত্রি লেবাররা না জানলা খোলা থাকলে এদিক দিয়েই তাকিয়ে থাকে, আর একটা বাজে ব্যাপার লাগে যে কেউ যদি এরকমভাবে তাকিয়ে থাকে দেখবে তুমি কোনো কাজও করতে পারবে না। আর রান্নাঘরটা যেহেতু আমার ভীষণ ছোট আর একটা মাত্র জানালা, তো সেই কারণে আমার অনেকটাই অসুবিধে হয়ে যায়। তো এদিকে কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে আমার ছাদের সমস্ত রকমের ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ঘরে যাই। আর আকাশটাতে দেখছি প্রচুর পরিমাণে হয়েছে মেঘ, এত মেঘ হয়েছে মনে হচ্ছে এই মুহূর্তে নামবে হয়তো বা বৃষ্টি। আর আজকে আমার সাথে একটা ভীষণ বাজে ইনসিডেন্ট হয়ে গেছে। কি বলো তো, এই যে চা বসিয়ে চালটা নিয়ে নিলাম, ভাবলাম যে এখন ভাতটা বসিয়ে দিই, কারণ মেয়েটা তো খেয়ে স্কুলে যাবে। তো সেরকমভাবেই হয়েছে, একটুখানি তাড়াহুড়ো করেই করছিলাম। তার মধ্যে আজকে বলছিল যে কোনো একটা বড়া ঠরা কিছু করো, নিরামিষ আর ভালো লাগছে না কিছু খেতে। তো সেরকমভাবেই আমি দেখো এদিকে চা নিয়ে নিয়েছি এবং বড় মেয়ের জন্য মুসলিও নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওকে দুধ দিয়ে দিলাম এবং আমরা চা নিয়ে নিয়েছি। আর চায়ের সাথে প্রতিদিনের মতো সেই নিমকি আছে, কিচ্ছু করার নেই। বিস্কিটও খেতে ভালো মানে কোনো কিছুই আর খেতে ভালো লাগছে না, জানো তো। তো সেই কারণে নিমকি নিয়ে নিয়েছি আর ওর জন্য দুধটাও নিয়ে নিয়েছি। একই সাথে চাটাকে টেবিলে রেখে এখন ভাতটা বসিয়ে চাটা খেয়ে নেব। আর এই যে নিমকি দেখে তোমরা হয়তো বা বলতে পারো যে সকালে উঠেই বিষ খাচ্ছি, কিচ্ছু করার নেই, খেতে হচ্ছে। কারণ এর মানে আর কিছু ভালো লাগছে না, বিস্কিট ভালো লাগছে না, মুড়ি ভালো লাগছে না, কিচ্ছুই ভালো লাগছে না। তারপর যেহেতু বলছিল বড়া খাবে, তো ফ্রিজে একখানা থোড় ছিল, এটাকে মোচা বলা হয়। হ্যাঁ, থোড় আর মোচার মধ্যে একটা বড় কনফিউশন আছে। আমাদের এখানে চলতি ভাষায় এটাকে থোড় বলা হয় এবং শুদ্ধ ভাষায় মনে হয় এটাকে মোচা বলা হয়। যাকে যে যাই বলুক না কেন, আমরা থোড়ই বলি। আর এটাকে এবার তোমার বড়া করব, বড়া করার জন্য ছাড়িয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, যারা পারে না তারা সব কিছুই পারে। ওই ছোটো মেয়েকে বিছানায় রেখেছি, সে একটুখানি খেলছে, তার সাথে একটুখানি কথা বলছিলাম। আর এইদিকে আমার মোজাটা ছাড়ানোও হয়ে যাচ্ছে। একটুখানি কষ্ট করলে একটুখানি ভালো মন্দ কিন্তু খাওয়া যায়, তাই না? আর আমি যদি এখন ছোটো মেয়ের বাহানা দিয়ে এসব না করি তাহলে তো হয়েই গেল, বড় মেয়েরও খাওয়া হবে না, বড়েরও খাওয়া হবে না। সত্যি কথা বলতে কি বলতো, আমার ছোটো মেয়ে কিন্তু আমাকে ভীষণ পরিমাণে বিরক্ত করে কাজে গেলে। এই কাজে গেলে কান্না করবে, না হলে তো হিসু করে দেবে, পটি করে দেবে, ওর এই কাজ সারাদিন। তো যেটা এখন ওর বয়সের কাজ সেটা তো করবেই, তাই না? আমি তো আর বিরক্ত হলে হবে না। তো তারপর দৌড়ে দৌড়ে কাজটা ফেলে চলে আসতে হয়, আমার অনেকটাই অসুবিধা হয়। তার মাঝখানে একটু একটু করে ভিডিও করি, বলতে পারো নেশার কারণে করি। আর এদিকে দেখো থোড় কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে ওই ব্যাটারটা গুলে নিয়েছিলাম, যেটাতে ছিল তোমার ময়দা এবং বেসন, আর তার সাথে লঙ্কা গুঁড়ো একটুখানি ছিল, আর হলুদ লবণ তো ছিলই। সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করে রাখা মোচাটাকে একটুখানি জল ফেলে দিয়েছিলাম, না হলে একটুখানি কষ্টি কষ্টি লাগে, তো সেই কারণে। আর এদিকে এই পর্যায়ে বড়াগুলিকে ছেড়ে দিলাম, খাওয়ার সময় আবার গরম করবো। আর যেটা বলছিলাম, মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করে দিয়েছি, তো হঠাৎ করে মেয়ে বলল, মা আজকে তো স্কুল নেই। আজকে স্কুল নেই? তুই রেডি হয়ে গেছিস, বলছিস স্কুল নেই? বলছে হ্যাঁ, আজকে তো কের পুজোর জন্য বন্ধ, তো সেই কারণে আর স্কুলে পাঠাতে হলো না। কিন্তু একদিকে ভালো হয়েছে, দেখো 11টার মধ্যে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এবার জিনিসপত্রগুলি, বাসনপত্রগুলি জায়গা মতো রেখে দেব, কারণ বাসনপত্রগুলি মাসি ধুয়ে দিয়ে যাওয়ার পর আর গোছানোর সুযোগ পাইনি। তো জায়গা মতো রেখে দিলে ঘরটা বেশ গোছালো থাকে, কারণ ছোট্ট জায়গা তো, ওই না হলে বাসনের ঝুড়িটা যেখানে সেখানে পড়ে থাকে আর পায়ে পায়ে লাগে, এটা ভালো লাগে না দেখতে।
আর এদিকে একদম রান্নাঘরটাকে আজকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ এই কাজগুলি কি বলো তো, প্রত্যেক দিন রান্নার পর যদি 15 থেকে 20 মিনিট রান্নাঘরে দেওয়া যায় তাহলে জিনিসপত্রগুলি রান্নার বাসনপত্র মানে রান্নার জিনিসপত্র, রান্নাঘরের জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাই না? তো আমি প্রতিদিনই প্রায় এই কাজগুলি করি, কিছুদিন তোমাদের সাথে শেয়ার করা হয়, আবার অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। ওই যে গ্যাস মোছা, এটা তো প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজ, এটা প্রত্যেকেই করে থাকে। আর এই যে এগুলি আমি প্রত্যেক 2 দিন বা 3 দিন অন্তর অন্তর করে থাকি, না হলে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না, ভালো লাগে না বলতে গেলে। তো সেই কারণে একটু সময় করে হলেও এই কাজটা করে নিই। আর আমি কিন্তু এই কাজগুলি যখন করি তখন আমার ছোট মেয়ে থাকে আমার বরের কাছে, বা আমার বড় মেয়ে একটুখানি ওর সাথে খেলাধুলা করে, মানে তাদের কাজ শেষ হলে তারপর আমি আমার কাজগুলি করি। কারণ কি বলো তো, সকলের কাজেরই তো সংসারে দাম আছে, কিন্তু বাড়ির হাউসওয়াইফের কাজের কোনো দাম নেই, সেটাই সঠিক এবং সেটাই বাস্তব। তো তুমি যতই যা করো না কেন, দিন শেষে কিন্তু তোমাকে সবাই কথা শোনাবে যে হ্যাঁ তুমি সারাদিন কি করো। মানে আমরা যে কাজগুলি করি, একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখার কাজটা করি, সেটা কিন্তু কেউই বোঝে না যে একটা সংসারে একটা ঘরে থাকতে গেলে সেই সংসারটাকে এবং সেই ঘরটাকে গোছাতে গেলে একটা ঘরের বউ কতটা পরিমাণে যে তার অক্লান্ত পরিশ্রম দিয়ে এই কাজগুলিকে বা এই সংসারটাকে গুছিয়ে রাখে, সেটা বোঝার মানুষ কিন্তু সংসারে খুব কমই আছে, তাই না? আমরা যেহেতু ভিডিও করি, ভিডিও করে দেখাতে পারি, সে কারণে আমরা বলতে পারি হ্যাঁ আমি সংসারে এই কাজটা করি, দেখো তো আমি সংসারে এই কাজটা করি। এমন অনেকে আছেন যারা সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু তারা কাউকে বলতেও পারে না যে হ্যাঁ আমি এই কাজটা করেছি। এমন অনেক বাড়ির বউয়েরা আছে আরও অনেক কঠিন পরিস্থিতিতে সংসার গোছাচ্ছে এবং সংসারকে ভালো রাখার চেষ্টা করছে, কিন্তু তারা সেরকম ভিডিও করে দেখাতে পারে না বলে আমরা তাদের কষ্টটা বুঝি না, তাই না? কিন্তু আমি যখন আমার নিজের উপর দিয়ে তাদেরকে বিচার করে দেখি, তখন আমার মনে হয় যে হ্যাঁ আমি অনেক সময় মানে আমি হয়তো বা অনেক ভালো আছি, অনেক কাজের প্রেশার কম আছে, বা আমার সংসারের লোকজন হয়তো বা আমার কষ্টটা আমার দুঃখটা বুঝেন। কিন্তু এমন অনেকে আছেন যাদের সারা দিন বাচ্চা সংসার সমস্ত কিছু ম্যানেজ করে চলার পরেও কথা শুনতে হয়। এদিক থেকে কিন্তু আমি খুব ভালো আছি, জানো তো। আমার বরের কোনো কমপ্লেন নেই, আলু সেদ্ধ ভাত করে দিলেও সে এখন খেয়ে নেয়, কিচ্ছু করার নেই, কারণ সে জানে আমি আমার এই ছোটো বাচ্চাটাকে নিয়ে এত কিছু যে করি, তারপরেও মানে আমার ভীষণ ভীষণ কষ্ট হয়ে যায়। তো তখন সে বলে কিছু একটা করে দাও, আমার ওই বেশি ভালো মন্দ খেতে হবে না, আলু সেদ্ধ ভাত করে নাও বা ডাল আলু ভাজা করে দাও, আমি খেয়ে নেব। তো এখন যেহেতু আমাদের নিরামিষ পর্ব চলছে, সেই কারণে ওর একটুখানি খেতে কষ্ট হচ্ছে, জানি। সেটা মহিলারা দেখবে সব কিছু দিয়েই ম্যানেজ করে ফেলতে পারে, কিন্তু ছেলেদের অনেকটাই কষ্ট হয়, তাই না? কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, যেটা ফ্যামিলির রীতিনীতি সেটা তো মানতেই হবে, এবং সেটা আমরা এই জেনারেশনটা যতদিন আছি সেটা তো অবশ্যই মেনে যাব। জানি না আমাদের বাচ্চারা কি করবেন, তবে যেটা ছোট থেকে শিখে এসেছি সেটা আমরা করার চেষ্টা করব, আর মনে হয় আমাদের বাচ্চারাও ছোট থেকে যেটা শিখবে সেটাই করবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই পরিমাণে আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এক প্রস্ত ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার মিঠি ছোটোটার সাথে শুয়ে খেলা করছে। ওর যেহেতু আজকে স্কুল নেই, স্কুলের টাইমে রেডিও হয়েছে, ড্রেসও পরেছে, স্নানও করেছে, টিফিনও প্যাক করে নিয়েছে, বাট স্কুলে যেতে হয়নি ওর। সেই কারণে এবার বোনুর সাথে বসে বসে খেলা করছে। তো বললাম স্কুলে যেহেতু যাওনি তাহলে একটুখানি পড়তে বসবে, বলছে তুমি স্নানটা করে আসো তারপর আমি পড়তে বসবো। আর এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে স্নানও করে এসেছি, আর বরকে বলেছিলাম আমি পুজো দিতে দিতে একটু বড় আগুলি গ্যাসের চুলাতে বসাও, তো একটুখানি গরম হয়ে যাক, মুচমুচে হয়ে যাক, এই তো। তো সে আবার বসিয়ে আবার বন্ধ করে দিয়েছে। তো বললাম বড়াগুলি তো হয়নি মুচমুচে, আর একটু টানবে। তো আজকে লাঞ্চ মেনুতে ছিল বড়া এবং লাউ দিয়ে মুগ ডালের তরকারি, এই তো, আর কিছু নয়। রাত্রিবেলা বর বলেছে একটুখানি ঘি আলু সেদ্ধ ভাত খেয়ে নেবে, এই তো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এদিকে দেখো আমি নিয়ে নিচ্ছি এবার চা। টিচার চা খাবে না বলছিল একদমই চা খাবো না, অল্প করে দাও আমাকে। তো অল্প করে ওনার জন্য নিয়েছি, আর আমিও একটুখানি চা নিয়ে নিয়েছি। এবেলা চায়ের সাথে আর কিছুই খাচ্ছি না, খালি চাটাই খাবো, আর একখানা বিস্কিট সাথে পেলে খেয়ে নেবো, না হলেও চলবে। এদিকে দেখো দুধটাও নিয়ে নিয়েছি মিঠির জন্য, আর টিচারের জন্য বেশ কয়েকটা নিমকি নিয়েছি। উনি আবার এই নিমকিটা খুব ভালোবাসেন, তো বলেছে অল্প করেই দেবে। আর এদিকে দেখো আমি এবার রাতের জন্য বিছানাটা করে নিচ্ছি। এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 8:30। তো
তো রাতের জন্য বিছানাটা করে নিচ্ছি। আর আগামীকাল মাসি বেশ আগামীকাল কাপড় চোপড় ধোয়ার ডেট, তো উনি কাপড় ধোবেন, সেই কারণে আমি সমস্ত কিছু নামিয়ে রাতেই ভিজিয়ে রাখবো, তাহলে ওনার ধোয়াধুয়ি করতে অনেকটাই সুবিধে হয়। আর রাতে ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলি দেখছি পরিষ্কারও হয়, তো সেই কারণে জামা কাপড় বলতে আজকে কিছুই দেবো না, ঘরের সমস্ত কিছুই। এই যে সোফা টাওয়েলগুলি দেখছো সেগুলিকে নামিয়েছি, তারপর এই টেবিলের ঢাকনাটাকে নামিয়েছি, যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে এগিয়ে রাখছি। এই তো তারপর তো শনিবারে সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে হবে। তো আমাদের এই হচ্ছে অবস্থা, কিন্তু এটা নিয়ে একটুখানি টেনশনেই আছি যে ছোটোটাকে নিয়ে কি করে করব। বড় মেয়েকে নিয়ে তো কোনো ঝামেলা নেই, বড় মেয়ে যেহেতু অনেকটাই বড়, আর ছোটোবেলা থেকে ওকে নিয়ে কোনো ঝামেলা আমার পোহাতে হয়নি, কিন্তু ছোটোটা একটুখানি যন্ত্রণা করে, বলতে গেলে একটুখানি ডিস্টার্ব করে আমাকে। আর ওর সারাক্ষণ আমি চাই, ওর মা চাই, তো সেই কারণে ওর একটুখানি অসুবিধে হয়, ওর মা সারাক্ষণ ওর পাশে থাকতে হয়। এই তো। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, এটা আবার দ্বিতীয় প্রস্থের ঘর ঝাড়ু দেওয়া, যেহেতু সমস্ত কিছু নামিয়েছি, ধুলোবালি পড়েছে, সেই কারণে। সারাদিন না আমরা দেখবে বাড়ির বউরা কখনোই শুয়ে বসে সময় কাটাতে পারি না, হাতে যখন কাজ না থাকলেও কাজ কোথা থেকে যে বেরিয়ে যায়। আর আমি তো এখন সারা দিন কাজ করি বাবা, আমার সারা দিন এভাবেই চলে যায়। ওই বসে যে কারোর সাথে দুদণ্ড কথা বলবো, মোবাইলেই বলো, কিন্তু সেটারও আমার কাছে একদমই সময় নেই। তো সেই কারণে আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। একদিকে ভালো, ব্যস্ত থাকা জীবনে ব্যস্ত থাকাটা সবচেয়ে প্রয়োজন। যখন একদম অলস হয়ে যাব, ব্যস্ত না থাকলে আমরা অলস হয়ে যাব এবং নানা চিন্তা মাথায় আসবে। তো সেই কারণে আমি ব্যস্ততাটাকেই বেশি প্রাধান্য দিই। আর এদিকে দেখো আমার এদিকের যে টেবিলের উপরের যে টেবিল নয়, এটা আলমারির উপরে ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। ওইদিকে আরেকটা যে আমাদের কাচের আলমারি আছে, সেটা ঢাকনাটাকেও নামিয়ে নেব। সমস্ত কিছু নামিয়ে ওনাকে দিয়ে দেব, সমস্ত কিছু উনি ধুয়ে দেবেন কালকে সকালে। তারপর শুকানোর পালা আমার, আস্তে ধীরে রোদ্রে দেওয়া, শুকিয়ে পাকিয়ে ঘরে আনা, ভাঁজ করা। এই তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। ভিডিওতে জানি না আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে পারলাম, তবে অবশ্যই করে কেমন লাগলো ভিডিওটি জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং সবার প্রথমে ভিডিওটি সিন করতে পারো। চলো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো, কারণ নিজের শরীরের খেয়াল রাখাটা খুবই জরুরি। টাটা, গুড নাইট।